থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানি ট্রান্সফার, হাওয়ালা। হাওয়ালাটা ইন্ডিয়ান শব্দ, কিন্তু মানি ট্রান্সফারটা ছিলই। ধরা যাক একজন রাজা বিভিন্ন দেশে যুদ্ধ করছেন, তো সেই যুদ্ধটা করবার জন্য তো তার মানে সমস্ত জায়গায় টাকা পৌঁছে দিতে হবে। সৈন্যদের খাবার আছে, সৈন্যদের পারিশ্রমিক আছে, খাবার আছে, থাকার জায়গার ব্যবস্থা আছে, অনেক কিছুই আছে, ঘোড়া আছে। হ্যাঁ, তো এই টাকাটা পৌঁছবে কি করে? রাজা তো নিজে গিয়ে দিয়ে আসতে পারবেন। তো এই ব্যাংকরা বলেন আমার তো ব্রাঞ্চ আছে ওখানেও, আপনি আমাকে এখানে টাকাটা জমা দিন, আমি আপনাকে ওখানে 100 টাকা বুঝে দিয়ে দেবো। এটাই হাওয়ালা। হাওয়ালার বেসিক কনসেপ্টটা হচ্ছে ওরা নিজেদের মধ্যে ট্রানজাকশন করছে কি করে আমার জানার দরকার নেই। আমার দুটো ব্রাঞ্চ আছে, আমার একটা ব্রাঞ্চ কলকাতায়, একটা ব্রাঞ্চ বম্বেতে। আমাকে কলকাতা থেকে বম্বেতে এবার আমার আছে, তোর ধর কলকাতা থেকে বম্বেতে টাকা পাঠাতে হবে। তুই আমায় এসে বললি যে প্রেমাশিস এই 100 টাকা নে, আমার বম্বেতে একজন এসে নিয়ে যাবে তোর ব্রাঞ্চের থেকে। আমি বললাম ঠিক আছে 100 টাকা দে, আমি 2 টাকা কাটবো, ওখানে 98 টাকা পেয়ে যাবে তোর বন্ধু। আচ্ছা, এটা হলো হাওয়ালা। এটা হচ্ছে হাওয়ালা বা মানি ট্রান্সফার। হ্যাঁ, এই ব্যবসাটা মূলত কিন্তু বন্ডের মূলত ব্যবসা ছিল, কিন্তু রথসচাইল্ডের নাম শুনেছি, তারাও কিন্তু যুদ্ধের সময় মানে নেপোলিয়নের যুদ্ধের সময় এই কাজটাই করতেন। জাগাত সেট এটার জন্যই জাগাত সেট হয়েছিলেন যে সিরাজউদ্দৌলার বা মুর্শিদ কুলি খাঁ বা এদের যে টাকাটা বাংলা থেকে ট্যাক্স কালেকশনটা দিল্লিতে কি করে পাঠানো হবে, বা দিল্লি থেকে লখনৌ থেকে কি করে পাঠানো হবে, এটা সব জাগাত সেটের নেটওয়ার্কে হয়। কারণ সে সময় তো খুব মুশকিল, রাস্তা দিয়ে যাওয়া, কেউ লুট করে নেবে, ঠগি ফগি ইত্যাদি। তো এই তিনটে মূলত ব্যবসা।